এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। এখানে নাচ হচ্ছে, চল তোকে সেক্রেটারি বাবু ডাকছে। সেক্রেটারি বাবুকে এখানে পাঠিয়ে দাও, বাদরওয়ালা আর একটা বাদর দরকার। আজ তোর হবে। সেক্রেটারি বাবু তোর বাবাকে আটকে রেখেছে, তুই না গেলে তোর বাবাকে ছাড়বে না বলছে। আটকে রেখেছে? দাঁড়াও, ওদের পোশাকটা ছেড়ে দিয়ে যাচ্ছি। এই চল, ওকে ছাড়বো না। তুই ওকে মেরেছিস? ঠিক হয়েছে। কেমন ভূতের মতন দেখাচ্ছে। যা, সবার সামনে গিয়ে ওর পায়ে ধরে ক্ষমা চা। যা। যাচ্ছি বাবা, যাচ্ছি। এত তাড়া কিসে? তার আগে ওর পট্টিটা খুলুক। পট্টি খুলবে কেন? বারে, ক্ষমা চাইবার আগে একবার দেখবো না ওর কতটা কেটেছে। যদি দেখি ওর অনেকটা কেটেছে, এই একটুখানি, তাহলে ওর পায়ে ধরে ক্ষমা চাইবো। আর যদি দেখি ওর একটু কেটেছে, তাহলে ওর হাঁটু ধরে ক্ষমা চাইবো। আর যদি দেখি আপনাকে দেখানোর জন্য নকশা করে ওটা বেঁধেছে, তাহলে বাবা আমি এখানে দাঁড়িয়ে হাত জোর করে ক্ষমা চাইবো। না হলো ওটা, ক্ষমা চেয়ে আবার খেলতে যেতে হবে না। আমার বাবা দাঁড়িয়ে থাকার সময় নেই। তবে একটা কথা কাকা বাবু, আমি ক্ষমা চাইবার আগে ওকে টুক করে আমার সঙ্গে একবার বাড়ি থেকে ঘুরে আসতে হবে। কেন? ও তোর বাড়ি যাবে কেন? বিচার সভা যখন ডেকেছেন, তখন ঠিক করে বিচার করুন। আমি ওকে মারার আগে ও আমার বোনকে মেরেছে, তাই আমি ওর কাছে ক্ষমা চাইবার আগে ওকে গিয়ে আমার বোনের কাছ থেকে ক্ষমা চেয়ে আসতে হবে। বোনের তো কোথাও কাটেনি, তাই হাত জোর করে ক্ষমা চাইলেই হবে। কি বলেন গায়ের মনোররা? অভাগী। তুমি চুপ করে থাকো বাবা, এটা কাকা ভাইজির ব্যাপার, তাই না কাকা? তুই তাহলে ক্ষমা চাইবি না? ক্ষমা চাইবো না তা তো একবারও বলিনি। কি বলেন গায়ের মোড়লরা? আমি বলেছি? তবে এটা ঠিক, ও আমার বোনের কাছে গিয়ে ক্ষমা না চাইলে আমিও বাবা ক্ষমা চাইবো না। চাইবি না? কাকা বাবু, চাবুকের চামড়াটা আমার হাতে আর কাঠের বাটটা আপনার হাতে। আমি ইচ্ছা করলে এক টানে ওই বাটটা আমার হাতে নিয়ে আসতে পারি, কিন্তু বাবার সামনে আছে, তাই আপনাকে একটু সম্মান দিলাম। নিন, ফিরিয়ে নিন আপনার চামড়াটা। তোকে আজ আমি... দাঁড়ান দাঁড়ান কাকা বাবু, মারার আগে একবার নয় 10 বার ভাবুন। ওই চাবুকের চামড়াটা যদি আমার গায়ে এসে একবার লাগে, তাহলে কিন্তু আর সবার সামনে ওই চাবুক দিয়ে চাপকে আমি আপনার সব চামড়া গুটিয়ে নেবো। কি বললি? এই কাকে কি বললি? কাকে কি বলে? কাকে কি বলে? যা ক্ষমা চা, যা বলবি তুই তাই বলবি। দেখি আমাকে একটু শান্তিতে থাকতে দিবি না হতভাগী? তোর মা মারা যাওয়ার সময় তোকে কেন সঙ্গে নিয়ে গেল না? চলে এসো বাবা। নমস্কার। তাহলে তুই ক্ষমা চাইবি না? না না না। আমার বাগান থেকে পেয়ারা চুরি করে আমাকেই চোখ রাঙানো? ঠিক আছে, আমিও দেখে নেব। কটা পেয়ারা নিয়েছি বলে রাতে একবার ঘুম হবে না জানো? নিন আপনার পেয়ারা। আমাকে আমাকে আমার কি করছিস তুই? কি হচ্ছে? আমাকে 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 শোন। দেখুন আর একটাও পেয়ারা নেই। চলো বাবা। শুনুন ভুবন বাবু, আপনার এ মেয়ের আমি এমন ক্ষতি করে দেব, সারা জীবনেও তা ভুলতে পারবে না। এই নিয়ে অভাগের জন্য গোপাকে গ্রামের লোকেদের হাতে কতবার মার খেতে হলো বলো? দিদির কোনো দোষ নেই মা, আমি দিদিকে বলেছিলাম পেয়ারা খাবো। তুই চুপ কর, ওর সঙ্গে থেকে থেকে তুইও শেষকালে একটা চোর তৈরি হবি। না না, আজ আমি কোনো কথা শুনবো না। ওই হতভাগীর জন্য তুমি জ্বরে বাস করে কুবিরের সঙ্গে বিবাদ করছো। ওর ক্ষতি করতে না পারুক, সেক্রেটারি বাবু তো তোমার ক্ষতি করতে পারে। নতুন করে উনি আমার কি ক্ষতি করবেন? ক্ষতি যা করা তা তো উনি করেই দিয়েছেন। ওর কথা মতোই তো আমি তোমাকে বিয়ে করেছি। কি কি বললে তুমি? আমাকে বিয়ে করে তোমার কোন ক্ষতিটা হয়েছে শুনি? ছোট বউ, আমি মাস্টার, ছাত্রদের অঙ্ক শেখাই। জীবনে ক্ষতিটা যদি
লাভ ক্ষতির অঙ্কের মতো খাতায় কষে বোঝানো যেত, তাহলে এখনই আমি তোমাকে বুঝিয়ে দিতে পারতাম যে তুমি আমার জীবনে কত বড় ক্ষতি করেছো। ঠিক আছে, আমি যদি তোমার জীবনের ক্ষতি করে থাকি, তাহলে আমি আমার মেয়ের মাথায় হাত রেখে দিব্যি করছি, কাল ভোরে ওকে নিয়ে আমার দাদার কাছে চলে যাব। না ছোট মা, আমার জন্য তুমি খবরদার পোড়ার মুখে আমাকে তুই মা বলে ডাকবি না। আমি বলছি ডাকবি না। তোর মতো মেয়ের মা হবার যোগ্যতা তো ছোট ভাই নেই। ওকে মা বলে ডেকে তুই তোর মরা মায়ের আত্মাকে কষ্ট দিস না। কি কি বললে তুমি? তোমাকে কোনোদিন মা বলে ডাকবো। তুমি শুধু তোমার দিব্যিটা ফিরিয়ে নাও, গোপার মাথায় হাত রেখে বলো বাবাকে ছেড়ে তুমি কোনোদিন যাবে না। আমার মেয়ের মাথায় হাত রেখে যে দিব্যি আমি কেটেছি তা আমি ফিরিয়ে নিতে পারি যদি তুই তোর বাবার মাথায় হাত রেখে একটা দিব্যি কাটিস। বলো কি দিব্যি কাটতে হবে, আমি কাটবো। আগে গিয়ে বাবার মাথায় হাত দে। না না, আমার মাথায় হাত দিয়ে তোমার কথা মতো ও কোনো দিব্যি কাটবে না। তার মানে তুমি চাইছো গোপাকে নিয়ে কালে আমি এখান থেকে চলে যাই? ওকে আমি দিব্যি কাটতে দেবো না। তাহলে যদি তোমার মনে হয় তোমার চলে যাওয়া উচিত, তুমি চলে যেতে পারো। না, মা যাবে না, আমি দিব্যি কাটবো। না না বাবা, ছোট মা তো জানি যার মাথায় হাত দিয়ে দিব্যি কাটবো সে দিব্যি রাখতে না পারলে ক্ষতিটা তারই হবে। ছোট মা নিশ্চয় এমন কোনো দিব্যি কাটতে বলবে না যাতে তোমার কোনো ক্ষতি হয়। বলো কি দিব্যি কাটতে হবে? বাবার মাথায় হাত রেখে আমি যে দিব্যি কাটবো, পৃথিবী টলে গেলে সে দিব্যি আমার টলবে না। যা তোর বাবার মাথায় হাত রেখে বল, আমার গোপার মঙ্গলের জন্যে, আমার স্বামীর মঙ্গলের জন্যে, আমার সংসারের মঙ্গলের জন্যে কাল ভোরে সূর্য ওঠার সঙ্গে সঙ্গে তুই চিরদিনের মতন এই গ্রাম ছেড়ে চলে যাবি। দিব্যি তুই কাটিস না দিদি, এ দিব্যি তুই কাটিস না। ছোট মা, আমি তোমায় কথা দিলাম কাল সূর্য ওঠার পর এই গায়ে কেউ কোনোদিনও আমাকে আর দেখবে না, কোনোদিনও আমাকে আর দেখবে না। আমার অভাগে কি দেখেছো? না মাস্টার, ওদিকে দেখুন একবার। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।